হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। শুভ দীপাবলি। আজ জানাই সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। যদিও বা ভিডিওটা পোস্ট করতে কিন্তু একটু দেরি হয়ে গেল, কারণ আজ হচ্ছে কালী পুজো। কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল, বোঝোই তো, যেহেতু বাবান ছোট, আর বাবানকে নিয়েও আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার ছিল, নিজের ডাক্তারের কাছে যাওয়ার ছিল। সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই লেট হয়ে গেল। তবু ভাবলাম চলো দীপাবলির দিন কি কি করলাম, কিভাবে সারাটা দিন কাটলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ দীপাবলির দিন আমিও ডাক্তারের কাছে যাব, আবার বিকেলবেলা ছেলেকেও নিয়ে যাব। তবে সকাল সকাল দেখো আজকে প্রায় 4টে পদ্ম ফুল ফুটেছিল, আর 4টে পদ্ম ফুলই এখানে আমি নিয়ে এসেছি মায়ের পায়ে দেওয়ার জন্য। না, আমি না, গুলুকে দিয়ে পাঠিয়েছি। মা দুর্গাকেও তো দিয়েছিলাম, মেয়ে অঞ্জলি দিয়েছিল, মা দুর্গার পায়েও পদ্ম দিয়েছিলাম। লক্ষ্মী পুজোর দিন তো দিতে পারিনি, কিন্তু পাড়ার সবাইকে মোটামুটি সেদিনকে 6 থেকে 7টা পদ্ম ফুল ফুটেছিল, আশেপাশে সবাইকে দিয়েছিলাম একটা করে। নিজে না পারি, নিজের গাছের ফুল মাকে দিয়েছিলাম। আর দেখো কালী পুজোর দিনও কিন্তু আজকে প্রায় 4টে মতো পদ্ম ফুল ফুটেছে। তো 3টে পদ্ম ফুল আমি মাকে দিয়ে পাঠিয়েছি, আর একটা পদ্ম ফুল আমার গোপালের জন্য রেখেছি। রোজ ভিডিও তো করছি, কিন্তু জানো ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ আমার এত ঘুম বেড়ে গেছে, তো ওদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এই শুচ্ছি তো এই ঘুমিয়ে পড়ছি। জানি না, বাড়িতে তো এখনও সবাই আছে, কিন্তু এই যে 21 দিনের আতুরটা উঠবে, তারপরে তো সবাই চলে যাবে। আমি যে বাবানের কি করব, রান্নাবান্না সংসারের কাজ কি যে করব, আমি কিছুই বুঝে উঠতে পারি না। যাই হোক, দেখো সকালবেলা দেখতে দেখতে ঘড়িতে বাজে 10টা, আর কাজের দিদি কিন্তু আজকে আসবে না। ওই যে আগের দিন বললাম না তোমাদের, আসবে না বলেছিল 2 দিন, কিন্তু আগের দিন তো এসছে আমি বলার পরে, কিন্তু আজ কাজের দিদি আসবে না। সেই কারণে সকালবেলায় খুব একটা তাড়া নেই, আস্তে ধীরে কাজগুলো করছি। আর কালকে আমাদের আতুর উঠবে, তো সেই কারণে ভাবলাম যে আজকেই সব কিছু খুলে ঠুলে নামিয়ে ঠামিয়ে রেডি করে রাখি, কারণ কালকে সকাল সকাল কাজের দিদি আসবে, আর এই কাছাকাছিগুলো উনি সব করবে। তো কালকে সকালবেলা যদি করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো আজকে সব কিছু দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে ঘরের যা পর্দা ছিল সব খোলালাম, আর এদিকে মেয়েকে দিয়ে টিভির মানে ঢাকনাটা, সোফার কভারের ঢাকনাটা, ফ্রিজের কভার, মানে মোটামুটি যা আছে ঘরে এগুলোকে সব নামিয়ে রাখবো। এখনও কিন্তু ঘরদোর কিছু গোছাগুছি করিনি। তো সকালবেলার খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, কিছু কিছু মানুষের টিফিন হয়ে গেছে, আর কিছু জনের বাকি আছে। তো সেই কারণে আর আমিও যাব ডাক্তারের কাছে। আমার ডাক্তার হচ্ছে এই 12:30 1টার সময় আমি যাব ডাক্তারের কাছে, কারণ আমার চেক আপ আছে। তো আর বাবানকে নিয়ে যাব বিকেলবেলায়। বাবানকে বিকেলবেলা ডাক্তারের কাছে নিতাম না, কিন্তু ওর না খুব ঠান্ডা লেগেছে, জানো তো। হঠাৎ করেই দেখি খুব ঠান্ডা লেগেছে। মানে ঠান্ডাটা কীরকম বলো তো, নাক থেকে যে জল পড়ছে তা কিন্তু না, কিন্তু ও দুধ খাচ্ছে, তারপরে পটি করছে, ওখান থেকে কফ বেরাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে ডাক্তারের কাছে নিয়ে যাই। আর বাবানের একটা ওষুধ আছে, ডাক্তার বলেছিল যে 21 দিন না 22 দিন থেকে যেন ওটা খেতে হবে। তো ওই 21 আর 22-এর মধ্যে আমি একটু কনফিউজ হয়ে গেছি, তো সেই কারণেই ভেবেছি একটু ডাক্তারের কাছে নিয়েও যাই, আরেকবার একটু চেক আপও করিয়ে নিয়ে আসি। তো সেই কারণেই ডাক্তারের কাছে যাওয়ার আছে, তাই আজকে কাজগুলোকে এদিকটায় দেখো মোটামুটি গুছিয়ে নিচ্ছি। সব কিছু মোটামুটি নামিয়ে বারান্দার দিকটা গুছিয়ে টুচিয়ে তো এসছি দেখো এবার ঘরে। তোমাদের দাদাভাইকে বললাম এসিটায় একদম হাওয়া হচ্ছে না, জানো তো। 16-তে 17-তে নামিয়ে দিচ্ছি, কিন্তু ঘর ঠান্ডা হচ্ছে না। তখন আমি বুঝলাম, আমাকে বলে গেছিল যে এই এসি না প্রচুর নোংরা হয়ে, মানে এটার মধ্যে নোংরা পড়ে, ওটা পরিষ্কার করতে হয়। কিন্তু এতদিন এইসবের ঝামেলার মধ্যে তো হয়েই ওঠেনি, আর মাথাতেই ছিল না, জানো না। সেই কারণে তোমাদের দাদাভাইকে পাখা পরিষ্কারের কথা বললাম। তো তোমাদের দাদাভাই বলল যে তাহলে পাখাটা পরিষ্কার করব যখন, একবার দেখব। তো আমি বললাম দেখো যদি পারো তাহলে একটুখানি ওটাকেও খোলো। তো তোমাদের দাদাভাই ওটা খুলেছে, আর দেখো সাথে সাথেই পাখাটাও পরিষ্কার করে দিয়েছে। পাখাটায় তো একদম চড়া পুরো নোংরা পড়ে গেছে। সারা ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, তোমাদেরকে ক্যামেরায় বোঝাতে পারছি না যে আমাদের ঘরের কি পরিস্থিতি। মানে যেটা ধরবো মানে সেটাই নোংরা, কিচ্ছু সেরকম পরিষ্কার হবে না, মানে ওই কাঁচা ধোয়া যেটুক না করলে না। আর পাখাটা তো প্রচুর নোংরা হয়েছিল, পাখাটা এই দেখো বিছানার ওপরে,
মানে পাখা চলতো তো ওই নোংরাগুলো বিছানার মধ্যে বারবার করে পড়তো, ব্লেড এত ভারী হয়ে গেছে। আর এসিডটা দেখতেই পাচ্ছ কতটা নোংরা পড়েছে, এটাকে এখন বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করব, তারপরে আবার তোমাদের দাদাভাই লাগিয়ে দেবে। ঠিক আছে, একটু হাওয়া বেরাচ্ছে না, আবার না হলে দেয়াল থেকে জল পড়া আরম্ভ হয়ে যাবে। আর এই যে এই শোপিসগুলো দেখছো, এগুলো তো ধুলোতে পুরো সাদা হয়ে গেছে, কিন্তু এখন আমি এগুলো কিচ্ছু পরিষ্কার করব না, কারণ কালকে আমার বাপের বাড়িতে চলে যাওয়ার কথা। ঠিক আছে, কেন যাব ওগুলো তোমাদের সব পরে বলবো, কেন বাপের বাড়িতে যাব, গিয়ে ওখানে কটা দিন থাকারও ইচ্ছা আছে। কারণ আমি চিন্তা করলাম যদি আমি নিজে এখানে থাকি তাহলে সত্যি কথা আমি এখন সুস্থ হব না। তো সেই কারণে আমি চিন্তা করলাম যে মোটামুটি 10 দিন মতো গিয়ে অন্তত বাপের বাড়িতে থাকি, দিয়ে তারপরে আমাকে 10 দিনেরই ডাক্তার মেডিসিন দিয়েছে, তো থাকি, তার মধ্যে সুস্থ হয়ে যাব, তারপরে বাড়ি আসব। সব খুলে ঠুলে দিয়েছি, আর দরজাটা দিয়ে রাখলাম কারণ ছেলে আছে বাইরের দিকে। ছেলেকে এখনও তেল ঠেল মেখে পরিষ্কার করাইনি, ওই যে শুধু প্রদীপটা এখনও রাখা আছে, মা শেক করেছিল তো প্রদীপটা শুধু রাখা আছে। আর এই যে দেখো কালী পুজো উপলক্ষে ছেলের এতগুলো জামা হয়েছে, পরে পরে তোমাদের দেখাচ্ছি। স্নান করে আসি তারপরে দেখাবো, সব পরিষ্কার হয়ে নিই। এখানে সব কটা নতুন জামা কাপড় ওর কাকা দিয়েছে আর ওর ঠাম্মা দিয়েছে। আর গতকাল তো তোমাদের দেখিয়েছি যে দিদি নিয়ে এসেছিলো, তো সেখান থেকে একটা ওকে পরাবো, তারপরে এগুলো আবার দেখে ঠেকে পরাবো। যা রাখো রাখো, ওগুলো পুষতে হবে না, আমি একটুখানি ঝুলঝাড়ু দিয়ে আপাতত ওগুলোকে একটুখানি ঝেড়ে দেবো, কারণ ওখানে দেখো সব শোপিসগুলো নামানো হয়ে গেছে আমার ভাইয়ের কারণে। বাবানকে যখন বাড়ি আনার আগে এখানে তো আমাদের শোপিসগুলো ছিল না, ছোটো ছোটো গাছের শোপিসগুলো, তো সেই কারণে ভাই বলেছে না তোরা আগে নামা এগুলো, কারণ যদি ওর মাথা টাতার মধ্যে পড়ে, তো পড়বে না, এটা পড়ার মতো নেই, তবু ওরা নামিয়ে ফেলেছিল আর রাখা হয়নি। এই দেখো শোপিসগুলো, এই যে আমার মেয়ে আলমারির এখানে তুলে রেখেছিল, তা ভাবলাম যে ঝাড়া মোছা কিছুই করব না, যেটুকুনি এইটুকুনি করি, বাপের বাড়ির থেকে আসি তারপরে একদিক একদিক করে করব, কারণ সব তো আর একেবারে নিয়ে করতে পারবো না এখন, আর ওই আস্তে ধীরে করে করব। ওদিকে সব নোংরা, ড্রেসিং টেবিলের ওপরে সব নোংরা, রান্নাঘরটা পরিষ্কার করলাম, ফ্রিজটা পরিষ্কার করলাম, বারান্দাটা পরিষ্কার করলাম। তো এইবার তোমাদের দাদাভাইকে দিয়ে এই উপরের কাজগুলো করাচ্ছি, আমি হালকা পাতলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যতদূর করার সেগুলো আমি করলাম। ঠিক আছে, পরে তোমাদের বলবো যে ডাক্তার কি বলেছে ঠলেছে, সেগুলো সব তোমাদের পরে বলবো। আর এখন আমি এইটুকুনি করে বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিই, কারণ ভেবেছিলাম একবার চেঞ্জ করব না, যে কালকে সকালবেলা আবার তুলতে হবে, তো ভাবলাম না এই ধুলোটার মধ্যে এই চাদরে ছেলেকে শোয়াবো না, তো সেই কারণে চাদরটা তুলে দিয়ে একটা চাদর পাতবো, আবার নয় কালকে চাদর বালিশের ওয়ার সমস্ত কিছু খুলে আর গায়ের যেই চাদরগুলো ওগুলোকে সব দিয়ে দেবো কালকে বার করে। ঠিক আছে, চলো এটুকুনি হোক, পরে আবার কথা বলছি। আর দোলনাটাকেও তোমাদের দাদাভাইকে বললাম উঁচু করে আরও বেঁধে দিতে, কারণ এখনই খুলবো না, এটার প্রয়োজন আবার কখন পরে তার ঠিক নেই, এখনই খুলবো না, বললাম আর একটু উঁচু করে দিতে, উঁচু করে বাঁধা থাকলে কি এই আসতে যেতে গেলে মাথাটায় লাগবে না। ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার যে এরকমভাবে কথাগুলো বলবে সত্যি ভাবিনি। না, আমার সেলাইয়ের জায়গা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না জানো তো, কিন্তু আমার ভেতরে ইনফেকশান হয়ে গেছে। তো যখন ডাক্তার এই কথাটা বলেছে না, বিশ্বাস করো আমার তো পুরো কান্না পেয়ে গেছে। আমি শুধু ঠাকুরকে ডাকছি যে আমার যদি কিছু এখন হয়ে যায় তাহলে আমার মেয়ে তো বড়, মেয়েকে নিয়ে অতটা চিন্তা নেই, নিজের মতো নিজে ও করে নিতে পারবে, কিন্তু ছেলেকে কে দেখবে। তো আমার এত কান্না পাচ্ছিল ডাক্তার দেখাতে গিয়ে, তোমাদের কি বলবো। হ্যাঁ, আমার ভেতরে ইনফেকশান হয়ে গেছে, বাথরুমের জায়গায় আমার ইনফেকশান হয়ে গেছে। তো ওই কারণেই না, মানে সেই কারণে আমার সেলাইটাও শোকাচ্ছে না, আর আমার নাভির ওখান থেকে পুরো নিচ অবধি এমন একটা টান আসছে, তো আমি খুব একটা হাঁটা চলা সেরকম করতে পারছি না। না, আমার সেলাইয়ের জন্য কোনো প্রবলেম হচ্ছে না, আবারও তোমাদের বললাম। তো সেই কারণে সেলাই নিয়ে ডাক্তার বলেছে আমার কোনো চিন্তা নেই। আর আমার যে দুটো অপারেশন হয়েছে, যেটা হচ্ছে আমার নাভি থেকে একদম নিচ অবধি যেটা কাটা আছে সোজাভাবে, ওই জায়গাটার জন্যই আমার কিন্তু ইনফেকশানটা হয়ে গেছে। তো সেই কারণেই ডাক্তার বলেছে এখন আমাকে একদম মোটামুটি যতটা পারবো রেস্টে থাকতে, আর যতটা সম্ভব আমাকে একটুখানি বুঝে চলতে।
এবার তো বুঝতেই পারো আমি আমার ঘরে থাকলে, সত্যি কথা বলছি, আমি আমার ঘরে থাকলে কোনোদিনও সুস্থ হব না। কারণ কি বলো তো, আমি আমার ঘরটাকে এত ভালোবাসি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি অনেক শখ করে এই ঘরটা বানিয়েছি, বিশ্বাস করো, আমার মন মতো করে। যখনই আমার চোখের সামনে দেখি না এখানে নোংরা, ওখানে নোংরা, ওটা অগোছালো হয়ে আছে, আমি যেন স্বস্তিভাবে শুতে বসতে পারি না। শরীর দেয় না, তাও আমার মন মানে না। সেই কারণেই তোমাদের দাদাভাইও বললো, আর আমি নিজেও ডিসিশন নিলাম যে মোটামুটি 8-10টা দিন আমি বাপের বাড়িতে কাটিয়ে আসি, তারপরে ভাই ওরাও চলে যাবে। দেখো দিদিও তো ওর সংসার ফেলে আর কতদিন আমার বাড়িতে বসে থাকবে। গুলুটারও পড়াশোনা আছে, ওরও এবার সামনে পরীক্ষা, ওর পড়াঠড়া সব বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে ভেবেছি যে ওখানে গিয়ে থাকি, ওখানে আমি চোখ বন্ধ করে কটা দিন কাটিয়ে দেব। বেশি দিন থাকতে পারবো না, কারণ আমার মেয়েরও পরীক্ষা সামনে, তোমরা জানো, ফাইনাল এক্সাম। তো সেই কারণে ভাবলাম যে এই খুব ঠান্ডাটা পড়ার আগেই কটা দিন গিয়ে থাকি। কালকে আমাদের 21 দিনের আতুরটাও উঠে যাবে, কালকের দিনটা পার হলে গিয়েই থাকি, তারপরে দেখা যাবে। একটু সুস্থ হয়ে যাই, ব্যাস, তারপরে তো আবার নিজের বাড়িতেই ফিরতে হবে, আর নিজের সংসার নিজেকেই সামলাতে হবে। সত্যি কথা বলছি, এই যে দেখো কাজকর্মগুলো করছি, আমার খুব একটা কষ্ট হচ্ছে না, তবে একটু নিচু হতে গেলে কষ্ট হচ্ছে, টয়লেট করতে গেলে কষ্ট হচ্ছে, আর ধরো একটু বেশি কথা বললে বা একটু জোরে কথা বললে, হাঁচি দিলে, তো এইগুলো ছোট ছোট প্রবলেমগুলো হচ্ছে। আর মেন আমার প্রবলেমটা তো ভেতর থেকে হয়েছে। তো মেডিসিন যা ডাক্তার দিয়েছে সেগুলোতে আশা করি কমে যাবে, উনি বলেছে। যদি না কমে তাহলে আমাকে আবার রিপোর্টও করতে দিয়েছে, প্রায় 2-3টে। তো রিপোর্ট করে নিয়ে তারপরে কিন্তু আমি ডাক্তারের কাছে আবার যাব দেখাতে। যাই হোক, চিন্তায় আছি, জানি না কি হবে। তো নিজের থেকে 100% চেষ্টা করব যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো দেখো এদিকে দিদি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছে। ওই যে বললাম না, কি যে ভিডিও করি বুঝতে পারি না। কাজকর্ম শেষ করে এসেই বাবানকে একটুখানি খাওয়াতে নিয়েছি, ব্যাস আমার চোখ দুটো যেন জুড়িয়ে এসছে। আধ ঘন্টা ঘুমিয়ে পড়েছি। তার মধ্যে দেখলাম মা সব সবজি টবজি কেটে, দিদি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, এখানে কাঁচা কলা বাটা হবে, গাঁটি কচুর তরকারি হবে, ডাল হবে, আর মনে হয় একটা কি ভাজা করেছিল, ও ভেন্ডি আলু ভাজা করেছিল। এই রান্নাবান্না হবে। এই যে সকালবেলা সমস্ত কাজ তো হয়ে যায়, দিদি রান্নাবান্না করে, দেখো রান্নাঘরের কি অবস্থা, রান্না করতে গেলে তো একটু হয় নোংরা। তো দিদি আবার পরে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে তারপরে আবার কিন্তু পুরো বারান্দা দিয়ে মুছে সিঁড়ির ঘরটর দিয়ে ধোয়ায়। তো আমার মতনই আমিও কিন্তু আগে তাই করতাম, যখন বাবান পেটে ছিল আমি তখনও তাই করতাম, যতদিন আমি 8 মাস অবধি রান্না করেছি। এই দেখো গুলু বসেছে সেই আমার পুরনো চ্যানেল, তোমরা জানি অনেকেই দেখেছো, ওই ভাইয়ের বিয়ের ভিডিওগুলো দেখতে। আর এদিকে দেখো গুলু তো পুজোও দিয়ে দিয়েছে, গোপাল সোনাকে খেতে টেতে দিয়ে দিয়েছে। আর দেখলাম বাইরেও সেরকম জামা কাপড় নেই, মা নিয়ে এসছে। হয়ে গেল, বাজে এখন প্রায় 3টে মতো। স্নান করে আসলাম এখন। আসলে আজকে কাজের দিদি আসেনি, কাজ তো রয়েইছে, তারপরে আবার যেহেতু রান্না বান্না সব কিছু কাজকর্ম বেলা, সব কিছুর জন্য দেরি হয়ে গেছে। স্নান করে আসলাম, একবার ভেবেছিলাম স্নান করব না, কিন্তু দেখলাম না, স্নান না করলে না বেশি শরীর খারাপ লাগে। আর যেহেতু বেরিয়েছিলাম তখন সিঁদুর পরেছিলাম, আর এখন আর পরবো না, কারণ আতুরের মধ্যে তো সিঁদুর পরিনি। কিন্তু যখন ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, এই যে নিজে ডাক্তারের কাছে গেছিলাম, তখন পরেছিলাম। বাইরে তো এইভাবে যাওয়া যায় না, সেই কারণে পরেছিলাম। শুকনো জামা কাপড়গুলো নিয়ে এসেছি, বাবানেরগুলো ভাঁজ করা হয়ে গেছে, শুকনো জামা কাপড় নিয়ে এসেছি। এখন এই কটা ভাঁজ করি, দিদির রান্নাও হয়ে গেছে প্রায়, আর অল্প কিছু বাকি আছে। খিদেও পেয়ে গেছে খুব, তো এখনই খেয়ে নেব। রান্না হয়েছে তোমাদের তো দেখালাম, মাছের ঝোল হয়ে গেছে, আর ওই কলা বাটাটা করেছে, আর হচ্ছে গাঁটি কচু আলুর তরকারি। ঠিক আছে, এখনই খাবো। আর কালকে আবার কাজের দিদি আসবে, তো সেই কারণে দিদিকে বললাম মাজা ধোয়া কিছু করতে হবে না, রান্নাটা করে সব বাসন কোসন নামিয়ে দে। আর কালকে উনি আসবে, কারণ কালকে তো উনি আসবেই, আমার কাঁচা ধোয়া সব কিছু আছে, কালকে তো আরও সকাল সকাল উঠতে হবে। তো যাই হোক, চলো তোমাদেরকে এরপরে ভুলে যাব, খেয়ে দিয়ে এসে কখন শুয়ে পড়বো, কখন আবার ঘুমিয়েও পড়বো, তো পরে আর মনে থাকবে না। তোমাদেরকে জামাগুলো দেখিয়ে নিই, দাঁড়ান। তো ঘুমাচ্ছে, মুখটা তোমাদের তো দেখাতে পারবো না, ঠিক আছে, তো দেখাবো আর কটা দিন যাক, এই তো 1 মাস হতেই চললো, তারপরে দেখাবো। যাই হোক, দেখো এগুলো আবার মেয়ে ডেটল জল দিয়ে, তুই ধুয়েছিলি না মাসি ধুয়েছে? মাসি ধুয়েছে। এগুলো হচ্ছে আমার দেওর আমার ছেলেকে এই প্রথম মুখ দেখলো, ঠিক আছে,
তো আমার দেওরই নিয়ে এসছে হাতে করে জামা, কিন্তু খুব ছোট হয়েছে। বাবান এগুলো একদমই পরতে পারবে না, পরিয়ে ফেলবো, কোনো জামাই তো আর এখন রাখার না। এই দেখো ফুল হাতা গেঞ্জি আর জামা, এই দুটো সেট, আরও দুটো দিয়েছে, মানে টোটাল 4টে নিয়ে এসছে ওর কাকা। হ্যাঁ ওগুলো একটু বড়ই আছে। এই দেখো এই হচ্ছে দুটো সেট নিয়ে এসছে, আর এই একটা গেঞ্জি তার সাথে প্যান্ট। এগুলো বাবান একটু বড় হয়ে কিন্তু পরতে পারবে। এগুলো আমি এখন বলেছি ডেটল জলেও ধুতে না, এগুলো থাক। এগুলো মোটামুটি আমার ছেলে সত্যি কথা বলতে রোগা পাতলা, তো জানি না আমার কোলেও কত দূর বাড়বে। তো ওইগুলো পরতে পরতে মোটামুটি ওর 2-3 মাস সময় লেগে যাবে, তাই না? এই একটা কালারগুলো খুব সুন্দর হয়েছে, দেখো লাল তো আমার সবসময়ই ভালো লাগে, আর এই কালারটাও আমার খুব পছন্দ। দেখবে তোমাদের দাদাভাইকে কিন্তু আমি সবসময় গেঞ্জি কিনলে এই কালারটা বেশি কিনে দিই, তো কালারটা খুব সুন্দর হয়েছে। এইগুলো হচ্ছে ওর কাকা এনে দিয়েছে। এর আগে ষষ্ঠীর দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওর কাকি নিয়ে এসেছিলো, কাকি যেগুলো দিয়েছে তো সেগুলো ওর কাকি দিয়েছিল। আর কাকা প্রথম ছেলের মুখ দেখেছে, মানে কি বলে ভাইপোর মুখ দেখেছে, তাই কাকা এগুলো দিয়েছে, আবার সাথে 200 টাকাও দিয়েছে, 201 টাকা দিয়েছে। আর গতকালকে তো তোমাদের দেখালাম দিদিও নিয়ে এসছে ওর জন্য কালী পুজোর জামা, আর ওইটা দিয়ে ওই প্যাকেটটার মধ্যে আছে। হ্যাঁ, তো আমার শাশুড়ি মাও নিয়ে এসছে একটা, ওর ঠাম্মা নিয়ে এসছে, তো এটা আমি কালকে খুলেছিলাম জানো তো, এটা ওর ঠাম্মা নিয়ে এসছে এই জামাটা, এটাও খুব সুন্দর। এগুলো সবই একটু বড় সাইজের আছে, এই দেখো একই শুধু কালার আলাদা। হ্যাঁ একই হয়েছে। এই যে এগুলো এই 3টে সেট আমি তুলে রাখবো, কারণ কি বলতো এগুলো একটু বড় হয়ে একদম পরতে পারবে, কোথাও ডাক্তার দেখাতে গেলাম বা কোথাও গেলাম তো পরতে পারবে। এগুলো এখন একটাও আমার বাবানের গায়ে হবে না, সব বড় বড় হবে। এই 3টে তুলে রাখবো, আর এই যে এগুলোকে সব পরিয়ে দেবো। গতকালকে আমার দিদি যেগুলো নিয়ে এসছে ওটাও পরিয়ে দেবো। তো আজকে বাবানকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে, যদি ডাক্তার আজকে বসে ফোন করব, কারণ বাবানের প্রচুর ঠান্ডা লেগেছে। তো সেই কারণে ভাবছি আবার বাপের বাড়ি চলে যাব, তো ওখানে গেলে আবার ডাক্তার মারে এগুলো ভাঁজ কর, ওই ভেতরের ইগুলো ফেলে দিবি। হ্যাঁ, বাপের বাড়িতে চলে গেলে তখন আবার ওখান থেকে না ডাক্তার দেখাতে আসতে একটু অসুবিধা, ওখানে গাড়ি ঘোড়া পাওয়া। আর এখানে তো আমি বাবান হওয়ার পর থেকে একটা টোটো ঠিক করে রেখেছি, যেখানেই যাচ্ছি আসছি বা কোথাও কালকেও যেরকম গঙ্গায় যাবো ঠাবো সব কিছু ওই টোটো করেই যাতায়াত করছি, ওকেই ঠিক করে রেখেছি। তো সেই কারণেই তোমাদের দাদাভাই বললো যে ওই বাড়িতে আবার যাবে, তো হ্যাঁ, আর ও টোটোটাও খুব ভালো চালায় জানো তো। এই যে আমার সেলাই ঠেলাই আছে, তো এত সুন্দর টোটো চালায়, মানে অন্য সব গাড়িওয়ালা হলে চালাবে না। তো তোমাদের দাদাভাই বললো দেখো একবার ফোন করে বিকেলবেলা, যদি ডাক্তার বসে তাহলে একেবারে বাবানকে একটু দেখিয়েই নেব, ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে, তো একটু দেখিয়েও নেব। আর ওরকে মোটামুটি 1 মাসের সময় নিয়েও যেতে বলেছিল। আমি ওই যখন 8-9 দিন ছিল তখন ওকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, ওই রিপোর্টগুলো করিয়েছিলাম, তখন দেখানোর ছিল। আর তারপরে বলেছিল যে 1 মাস পর একবার নিয়ে আসবেন যদি কোনো অসুবিধা না হয়। তো আমি 1 মাস হওয়ার একটু আগেই যাব, কারণ যেহেতু ঠান্ডাটা লেগেছে। আর বাপের বাড়িতে যাব, ওখানের ওয়েদার আরও চেঞ্জ, জানি ওখানে গেলে ঠান্ডাটা আরও বেশি লাগবে, কারণ আমাদের এদিকটায় একটু গরম, আমার বাপের বাড়ির দিকটাই আবার একটু ঠান্ডা বেশি। তো সেই কারণেই আর রিস্ক নেব না, কারণ ওখানে গিয়ে বাড়াবাড়ি তখন হয়ে গেলে কিছু করতে পারবো না রাত্রির বেরাত্রিরে। তো ঠান্ডা লাগার জন্য একটু ডাক্তারকে একবার দেখিয়ে নিয়ে ওকে একবার একটু চেক আপ করে দিই, তাহলে আমার মনটা শান্তি হবে, গিয়ে বাপের বাড়িতে 2 দিন থাকতে পারবো। বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি চলেই আসবো, কারণ শুধু তো আমার চিন্তা করলে হবে না, কারণ আমার ছেলের চিন্তা করতে হবে 1 নম্বর কথা। 2 নম্বর কথা না, প্রথম চিন্তাটা আমার মেয়ের করতে হবে, কারণ ওর আবার পরীক্ষা আছে, আর ওই বাড়ির থেকে পড়তে যাতায়াত করাটা সবথেকে বেশি ওর অসুবিধা। তো সেই কারণে বেশি দিন থাকবো না। আর ডাক্তার আমাকে যা বলেছে সেটা তো তোমাদেরকে বললামই, তো সেই কারণে ওই জানি ঘরে থাকলে সেইটুকুনিও রেস্ট পাবো না, সেই কারণেই যাওয়া। আর ভাই ওরাও চলে যাবে, তখন আর ওখানে মনটাও টিকবে না, দিদিও বাড়ি চলে যাবে, তখন আর ওর খারাপ লাগবে, আমিও চলে আসবো, থাকবো না। ঠিক আছে, চলো, আমার ছেলে আবার নড়াচড়া করছে, চলো পরে কথা বলছি, খেয়ে দিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে।